হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের আমি একটু বেশি ভালো আছি। কেন বলছি তোমাদের, এখন বাজে ভোর 4টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো মাম্মামকে নিয়ে যাব আজকে চন্দনেশ্বর। ও চুল নামাতে যাব ওকে নিয়ে। তো ওখান থেকে হয়ে যাব দীঘা। তো মানে আজকে তো ভীষণই আনন্দ হবে, কারণ অনেক দিনের পর মানে অনেক লম্বা ট্যুরে যাচ্ছি। ট্যুর বলতে পারো, মানে আজকের বিকেলেই ফিরে আসবো। তো মানে অনেক দিন হয়ে গেল কোথাও বেরোই না। তো তো তার জন্যে যাবো আর কি। না তার জন্য নয়, না মানে আমি কাজের জন্যেই যাচ্ছি। চুল দিতে যাবে প্লাস একটু আনন্দ করব। তো তার আগে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, এবারে দেখো আমি স্নান করে রেডি হয়ে পায়ে আলতা পরে নিচ্ছি। মা ফোন করে বললো যে তুই আলতা পরবি, তার জন্য পায়ে আলতা পরে নিচ্ছি। তাছাড়া মন্দিরে যাব, আলতা পরবো না সেটা তো আর হতে পারে না, তাই না বলো? তার জন্য পায়ে আলতা পরে নিচ্ছি। সব মানে মাম্মা আরও এগিয়ে গেছে, মাম্মা আর পাপা। এই দেখো আমরা গাড়িতে উঠবো বলে গাড়িটাও পৌঁছে গেছে। এবার আমরা গাড়িতে উঠবো, গাড়িটা উঠে পড়েছি। আর দেখো মাম্মাম আমার কোলে বসে আছে। আর না, ও তো হাওয়া হয়ে গেছে, বলছে সকাল সকাল গাড়িতে আমরা কোথায় যাব এটা ভাবছে। আর দেখো আমার মা, আমার মাসি, বোনু, দুই বোনু, আর মানে জেঠিমণি, বৌমণি সবাই যাব। আর জেঠিমণিকে একটু পরে তোমরা দেখতে পাবে। আমরা সবাই মিলে খুবই আনন্দ করতে করতে যাব। এই দেখো আমি না ঠেস দিয়ে বসেছি, কারণ আমার গাড়িতে উঠলে কেন জানি না মনে হয় যেন পৃথিবী ঘুরছে। এমন আমার ছোটোবেলা থেকে এমন কেন মনে হয় আমি জানি না। তবে তোমরা হয়তো ভাববে যে আমি কোনোদিনও গাড়িতে উঠি না, কিন্তু না, ছোটো থেকেই আমার মাসির বাড়িতেও একটু দূরে, তো সেখানে যেতে হয়, যাই যখন তখন যাই গাড়িতে। বাসেও ছোটো থেকে বাসে চড়ার অভ্যেস আছে, তবে গাটা গোলায় কেমন একটা করে। তো বন্ধুরা দেখো, আমি ওখানে আঙুল দিয়ে তোমাদের দাদাভাইকে দেখিয়েছিলাম যে তুমি এখানে দেখো শঙ্করপুর, এটা দেখো শঙ্করপুরে আমরা পৌঁছে গেছি। এই ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলো না মানে আষাঢ় মাসে মাছ, সবাই বলছে যে এগুলো, এই ট্রলারগুলো ইলিশ মাছ ধরার ট্রলার। তো এগুলো এখন উপরে আছে, বর্ষা পড়লেই এরা বেরিয়ে পড়বে। আর দেখো কি সুন্দর জায়গা, মানে মানে আমি দেখে তো আগে 3-4 বার গেছি, অনেকের বেলা গেছি। আমার মেজো বোনের বেলা গিয়েছি, আর মাম্মামের বেলা তো যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আমরা পৌঁছে গেছি, চন্দনেশ্বর পৌঁছে গেছি বন্ধুরা। সেদিন ছিল সোমবার। এত ভিড়, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়, কি বলবো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে। তো দেখো আমরা এবার মাম্মামকে যেহেতু মাথার চুল নামাতে হবে, তার জন্য আমরা মন্দিরে যাচ্ছি। এটা করো সেটা করো, সে ব্রাহ্মণের নাম বলো, আর মানে টাকা ছাড় তো কিছুই হবে না। তোমরা জানো, যারা মা হয়েছো, বাচ্চা চুল নামাতে নিয়ে এসছো, তারা বুঝতেই। আর দেখো মাম্মাম, বনু দেখো মাম্মামকে নেবে বলে কি অস্থির হচ্ছে। তুই নিস না, ও পড়ে যাবে। আর ওকে নিয়ে ও দাঁড় করিয়ে দেয়। তো মামা মানে বনু তো নিতে পারে না, ওর নাম বাবি, আমি ওকে ভালোবেসে বাবি বলে ডাকি। তুই বাবি নিস না, তুই পড়ে যাবে। তো ও এই দেখো এবার আমরা মন্দিরে যাচ্ছি। মন্দিরে বলে দিল যে তোমরা ওই অপোজিটে যাও, ওখানে ন্যাড়া করাচ্ছে, মানে মাথার চুল নামাচ্ছে, ব্লেড লাগে, তাছাড়া সাবান। আর দেখো মাম্মাম বসেছে, চুপচাপ বসে আছে বন্ধুরা। আমি মিথ্যে কথা বলছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। মাম্মাম এক চুলও নড়ছে না, ঠিক আছে। পাশের বাচ্চারা মানে এত কাছে, মানে কারোর চুল নামাচ্ছে যে এখানটায় কেটে গেছে, সেখানে কেটে গেছে, কিন্তু মাম্মাম দেখো চুলগুলো যে পড়ছে, চুলগুলো একটু একটু করে ধরার চেষ্টা করছে। আমি তো মানে কি বলবো, ও যে ন্যাড়া হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে বন্ধুরা, মানে কি বলবো, সত্যি বলছি। প্রথম দিন থেকে একজন মেয়ের
চুলের যত্নে যা যা প্রয়োজন হয় আমার মানে আমার ছেলের চুলের জন্য আমি সবটাই করেছি। ধরো কোথাও গেলাম আমার জন্য ক্লিপ বা ফুল নিলাম, আমার মামামের জন্য ক্লিপ বা ফুল নিয়েছি। তো মানে বলো বন্ধুরা, এত দিন ধরে মানে চুলে চিরুনি দিয়ে চুলের যত্ন করে সেই জন্মের চুল যখন তুলে নেওয়া হয় কতটা কষ্ট হয় বলো তো। তো বুঝতেই পারছো তোমরা। এই দেখো আমি তো শুধু মাথায় হাত দিচ্ছি, মানে কাকুটা হাসছে, বলছে না না কিচ্ছু হবে না, কাটবে না, কিচ্ছু হবে না, আমি বলছি না না লাগছে তার, মানে কি বলতো পেছনেরটা ঘাড়ের কাছে নরম চামড়া, তো ওর হয়তো কষ্ট হচ্ছে আর পরপর ও ধেপেই চলেছে। আর দেখো আমি মাম্মামকে বলছি বাবা তুই কী রে বসে, মানে আমাকে বারবার দেখছি মাম্মাম তো। আর দেখো এত ভিড় হয়েছে, মামাম তো পুরো চুপ হয়ে গেছে। তাছাড়া দেখছি আমার মাথায় কেন চুল নেই, মাথায় হাত দিচ্ছে, বাবা তোর চুল কোথায় গেছে বাবা। এই দেখো মানে চুল দিচ্ছে যে দেখ একদম কাঁদছে না, কিন্তু পাশেরগুলো কেঁদে চলেছে। আর দেখো এবার মা বাড়ি থেকে হলুদ, তেল আর কী সব নিয়ে এসছে, আর ব্লেড, হ্যাঁ ব্লেড লাগে। আর দেখো আমরা এখানে একটা পুকুর আছে, পুকুরে চান করতে হয়, এই পুকুরে নাকি চান করতে হয়, এটা ঠাকুরের পুকুর, ঠাকুর মন্দিরের পুকুর। সবাই বৌমনি আমি সবাই হলুদ মেখে দিচ্ছে মাম্মাকে। আর মাম্মা সবাই বলছি একদম কাঁদছে না বন্ধুরা, কেন কি জানি কি হয়েছে আমি সেটাও বলতে পারবো না, কাঁদছে না। আর দেখো সবাই বলছে কি ভালো ছেলে, কাঁদছে না। আর দেখো মাম্মাম তো দেখেই চলেছে, বলছে আমাকে কেন ওরা হলুদ মাখাচ্ছে, কেন ওরা তেল মাখাচ্ছে, আমাকে কেনই বা নেড়ু করালো। এই দেখো আমি এবার স্নান টান করবো বলে রেডি হচ্ছি। এখানে তো মা বাচ্চাকে স্নান করতে হয়, আরও যার ইচ্ছা স্নান মানে ঠাকুরের মন্দিরের পুকুরে স্নান করবে তো করছে ও সুধা। তোমরা দেখছো অনেকে সেদিকে চলেছে, আমি না ভয়ে যেতে পারছি না, কেন জানি কি জানি। দেখো আমার ডুব মারাতে তোমরা দেখলে হাসবে, আমি টুস করে একটু ডুব মারে চলে এসেছি। আর দেখো মাম্মামকে মা একটা ছোট বিসলারি বোতল কিনেছিল, ছোট বোতল, তো সেই ছোট বোতল দিয়ে মাম্মামের মাথা ধুয়েছে, মুখ ধুয়েছে, গোটা শরীরটাই ধুয়েছে। আমাকে মা বলছে তুই চান করবি, মানে এই বোতলের জল, না না চলো দীঘাতে চলো, সেখানে চান করে নেব, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। তো বন্ধুরা দেখো আমি এখানে না কোথায় ডুব মারবো বুঝতে পারছি না, এখানে ডুব মারবো না ওখানে ডুব মারবো। তো দেখো ফাইনালি স্নানটা করা হয়ে গেল। তো বন্ধুরা এবারে দেখো মামামকে স্নান করে আমি নিজে চান করে নতুন শাড়ি পরে, সুস্থান হবে যেহেতু, তার জন্য নতুন শাড়ি, মামামেরও নতুন জামা পরিয়েছি, পরে এবার মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরে ঠাকুর দর্শন করব না তা তো আর হতে পারে না, তাই না বলো। তো দেখো আমরা ঠাকুরের কাছে যাচ্ছি, এবার মন্দিরে ঢুকবো। আর অনেক নিয়মকানুন আছে, অনেকে কি করেছে না, মানে এত লাইন দিতে হবে না বলে মন্দিরের পেছন গেট দিয়ে ঢুকেছে, ঠিক আছে, অনেকের সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাচ্ছে। আর দেখো আমরা এখানে ভোগ নিচ্ছি, এখানে দাঁড়িয়ে তোমার দাদাভাই ভিডিও করছে, আর সেই সময় আমরা ভোগ নিচ্ছিলাম। পুজোর প্রসাদ তো নিতে হবে, আর প্রসাদ ফুল মা নিয়ে গিয়েছিল, ফুল আর আকন্দ ফুল মা নিয়ে গিয়েছিল, ধুতরা ফুলও নিয়ে গেছিলো। আর দেখো আর আমরা লাইন দেব বলে মানে হাঁটছি বলে কি বলবো, মানে হেঁটেই চলেছি আর লাইন শেষই হচ্ছে না বন্ধুরা। মানে আমি যতবার এসছি না ওই পেছনের গেট দিয়েই ঢুকেছি, বিশ্বাস করো। আমরা কিন্তু কোনো দিনও লাইন দিয়ে ঢুকিনি, ঠিক আছে, এবারে যে এইভাবে লাইন দিয়ে ঢুকতে হবে আমরা একদম বুঝতে পারছি না। তো দেখো ফাইনালি আমরা লাইন দিয়ে এই যে দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর মানে প্রচণ্ড লাইন, দেখো কোথা থেকে কোথায় লাইন এসছে তোমরা। আর অনেকে দণ্ডি মাপছে, অনেকে ধাক্কাও বাজছে। তো দেখো
তো দেখো, সুস্থান যে করাতে হয় সেটা তো আমরা জানি না। আর একজন ব্রাহ্মণ বলছে যে সুস্থান করিয়েছো, আমরা বলছি যে না। তারপর ব্রাহ্মণ বললো যে সুস্থান করাতে হয়, আরও কী কী সব নিয়মকানুন আছে। তো আমরা চলে এলাম সুস্থান করাতে, তার সুস্থানটা হয়েছে, তো তোমরা দেখতে পেয়েছো। আর সুস্থান শেষ করে এবার আমরা দেখো মন্দিরে প্রবেশ করছি বাবার কাছে। আর দেখো এত লাইন হয়েছে না, আমি কি করেছি, ফুলের ডালিটাকে মাথায় নিয়ে ফেলেছি, মানে থাকা বেঁকে যাচ্ছে, মানে কি ধরার কোনো স্কোপই নেই, এত ভিড় লাইন পড়েছে আর কি। তো পা দেওয়ারও জায়গা নেই, মানে ঠাকুরটাকেও ঠিক মতন দেখতে পাচ্ছি না আমরা। তো দেখো বন্ধুরা, মানে ঠেলে 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 দিয়ে ঢুকতে হচ্ছে। তো কেউ লাইন না দিয়েও ঢুকে যাচ্ছে, কে কি যে করছে বুঝতেই পারছি না এত ভিড়ের মধ্যে। মানে মাম্মাম তো কাঁদছে, মানে এত গরম, তো ভিড়। তো দেখো কেউ মাথায় ডাব টাব নিয়ে আছে, ফুল নিয়ে আছে, আর আমাদের ডাবটা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। এখানে এসে ডাবটা নিয়েছি। তো অনেকে বলছিল যে 1.5 বছর না হলে নাকি মাথার চুল নামাতে নেই। তো তার জন্য আমরা 1.5 বছর, মামাম তো 1.5 বছর হয়ে গেছে, জানুয়ারিতে ও হয়ে গেছে। আর সেই জন্যে আমরা এখন এলাম। আগের সোমবার আসার কথা ছিল, কিন্তু একটা প্রয়োজনের জন্য আসা হয়নি। তো দেখো আমি এবার ঢুকছি মানে ভেতরে। দেখো আমার হাত ঢাকাটা আছে খানটায়, আর সেখানটায় না মারা এই যে দেখো এবারে আমি ঢুকছি, মাথায় ঠাকা নিয়ে ঢুকছি। সবাই বলছে যে তুই ঠাকাটা মাথায় তুলে নে, ফুলগুলো নিচে পড়ে যেতে পারে। তো দেখো দেখো এবার আমরা পুজো দেব। পুজো যে দেব তার কি উপায় আছে, এই দেখো তোমাদের ঠাকুর দেখিয়ে দিচ্ছি। দেখো ঠাকুর দর্শন করলাম, সবাইকে ঠাকুর দর্শন দেখালাম। দেখো বন্ধুরা, এবার আমরা পুজো দেব।